জান, ব্লাউজের একটু হুকটা লাগিয়ে দাও তো। ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, এমন সময় বউয়ের হেন কথায় মেজাজ বিগড়ে গেল। ধমক দিয়ে বললাম, ব্লাউজ আটকাতে না পারলে পড়তে যাও কেন? যাও এখন। বউ আমাকে থামিয়ে দিয়ে হঠাৎ জড়িয়ে ধরে বলল, আটকানোর জন্য আমার আপনি আছেন না। রিল্যাক্স সাহেব, বউকে এভাবে ধমক নয়, চুমু খান। বউকে চুমু খেলে মাইন্ড ফ্রেশ থাকে, হার্ট ভালো থাকে, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এবার ট্রাই করেই দেখুন। মেয়েটার উদ্ভট কথা শুনে বিরক্ত হলাম আমি। এমনিতেই তাকে আমার পছন্দ নয়। সুন্দরী গার্লফ্রেন্ড রেখে বাবা মায়ের চাপে বিয়ে করতে হয়েছে একটা বাচাল মেয়েকে। আমার বউটা বড় বেহায়া। আমি ওর সাথে রাগ দেখালে, ধমক দিলে উল্টে আমায় জড়িয়ে ধরে, শান্ত হতে বলে। যে মেয়েকে কথা শোনালে বেহায়ার মতো আরো চিপকে যায়, হাসি মুখে সব কথা উড়িয়ে দেয়, তার সাথে পারা মুশকিল। যদিও আমি আমার বউকে মানসিকভাবে শান্তি দেই না। শরীরের টানে শরীরের মিলন হলেও মনের মিলন হচ্ছে না, কারণ তাকে আমার পছন্দই না। তার কথাবার্তা, চাল চলন, বাচ্চামো আবদার সব কিছু আমার বিরক্ত লাগে। কিন্তু আমার বউটা আমায় বড় ভালোবাসে। আমি এই মেয়ের সাথে আজ তর্কে গেলাম না। এর কথার বান শুরু হলে বকবক করে মাথা খারাপ করে ছাড়বে। তাই নিজেকে বাঁচাতে চুপচাপ ব্লাউজের হুক লাগিয়ে দিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হলাম। যা দেখে বউ মুখ বিকৃত করে বলল, নিরামিষ, আনরোম্যান্টিক একটা। আপনার ছোঁয়া পেতে আমি এত বাহানা খুঁজি, তবুও আপনার সান্নিধ্যে আমি যেতে পারি না। এই যে পেয়েও এত অবহেলা করেন, যদি পাল্টা অবহেলা করি সহ্য করতে পারবেন তো? আমি শুনেও উত্তর দিলাম না। বউ রেসপন্স না পেয়ে মুখ গোমড়া করে চলে গেল। ছুটির দিন, দুপুরে খেয়ে শুয়ে আছি। এমন সময় বউ নতুন একখানা শাড়ি পরে সেজেগুজে আমার পাশে ঘুরঘুর করছে। হয়তো আমার মুখ থেকে প্রশংসা বাণীর অপেক্ষায় ছিল, কিন্তু আমি সেদিকে তাকালাম না, কিছু বললামও না। এই দেখুন না কেমন লাগছে আমায়। ভালো। আচ্ছা চলুন না, বাইরে থেকে একটু ঘুরে আসি। আমার সময় নাই, আজ তো ছুটির দিন, আপনি তো এখন শুয়েই আছেন। বউকে ধমক দিয়ে বললাম, এত বেশি কথা বলছো কেন তুমি? যাও এখান থেকে, তোমার এসব ঢং দেখলে আমার বিরক্তি লাগে। বউটা সেদিন চোখের জল মুছতে মুছতে আমার সামনে থেকে চলে গেল। আমি আরামসে একটা ঘুম দিলাম। মেয়েদের যত বাড়তি প্যারা সহ্য। আমার শত অবহেলা সহ্য করেও মেয়েটা আমার পিছু ছাড়ে না। তার যত্ন ভালোবাসার কোনো খামতি নেই। বছর ঘুরল, ধীরে ধীরে মেয়েটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাকে ছাড়া আজকাল হাসফাস লাগে। হয়তোবা তাকে আমি ভালোবাসা শুরু করেছি। আজ অফিস থেকে এসে দেখলাম বউ চুল আঁচড়াচ্ছে। দূরে দাঁড়িয়ে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম তাকে। কোনো প্রসাধনী ছাড়াই নীল রাঙা শাড়িতে, লম্বা চুলওয়ালি শ্যাম বরণ মুখটায় অদ্ভুত মায়া যেন। এভাবে কখনো তাকে দেখা হয়নি। নিজের অজান্তেই বললাম, তোমাকে অনেক সুন্দর লাগছে। বউ চমকালো, খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? আমি মুচকি হেসে মাথা নাড়ালাম। পকেট থেকে এক মুঠো কাচের চুড়ি বের করে তার হাতে পরিয়ে দিলাম। বিয়ের পর এভাবে তাকে কখনো কিছুই দেওয়া হয়নি। সামান্য এই চুড়িতে মেয়েটা সেদিন খুশিতে কেঁদে দিয়েছিল। আগের মতো তাকে আর ধমক বকা দিতে গিয়েও পারি না। তার খুনসুটি, যখন তখন বাচ্চামো আবদার আমার বেশ লাগে। আমিও দুরন্ত বালকের ন্যায় তার ইচ্ছে পূরণ করি। ধীরে ধীরে আমি পুরোপুরি তার উপরই আসক্ত হয়ে গেলাম।
ঠিক তক্ষুনি বউটা আমার বদলে গেল। আগের মতো আর আবদার, হুটহাট এটা সেটার বায়না কিছুই করে না। আমি তার কাছাকাছি গেল সব কিছু এড়িয়ে চলতে শুরু করলো। এভাবে কিছুদিন গত হলো। আজ অফিস থেকে ফিরতে রাত হয়েছে অনেকটাই। আগে একটু দেরি হলে বউ পাগল হয়ে যেত। তার ফোনের পর ফোনে আমি বিরক্ত হতাম। কিছুদিন ধরে এখন আর পরিচিত নাম্বার থেকে কল আসে না। আমিও কিচ্ছুটি প্রকাশ করলাম না। আজ বাসায় এসে দেখি বউ টিভিতে সিরিয়াল দেখে। আমাকে দেখে প্রতিদিন আমার কাছে আসি, জড়িয়ে ধরে, নিজ হাতে শার্ট খুলে দেয়। তার এই অভ্যাস মোতাবেক আমি নিজ হাতে শার্ট খোলা প্রায় ভুলেই গেছি। রুমে এসে কতক্ষণ তার আসার অপেক্ষা করলাম, কিন্তু আসলো না মেয়েটা। আমার একটু অভিমান হলো বটে, তবে প্রকাশ করলাম না। আমি নিজেও ডাকলাম না। তারপর থেকে সবকিছুতেই তার হেয়ালি। রাতে আগে ভাগে খেয়ে শুয়ে পড়লাম আমি। কিছুক্ষণ বিছানায় শুয়ে হাঁসফাঁস করলাম। ঘুম আসছে না, কেননা প্রতিদিন বউটা বুকের মাঝে জায়গা করে নেয়। তাকে ছাড়া ঘুম আসছে না। বুকটা শূন্য শূন্য মনে হচ্ছে। তার আসার অপেক্ষা করলাম। এরই মধ্যে বউ এসে মুখ ঘুরিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। যা দেখে আমি নিজের সকল অভিমান দূরে সরিয়ে জড়িয়ে ধরলাম তাকে। বউ বিরক্ত হয়ে বলল, ছাড়ুন আমায়, এসব ভালো লাগছে না আমার, ঘুমোতে দিন, ঘুম পাচ্ছে খুব। যে মেয়েটা একসময় আমার বুকে ঘুমানোর জন্য চোখের জল ফেলতো, আজ তার এসব ভালো লাগছে না। বাহ! নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না। ক্রোধ নিয়ে শক্ত হাতে বউয়ের কোমর চেপে ধরে বললাম, সমস্যা কি তোর? আমাকে এভাবে ইগনোর করছিস কেন? পুরানো হয়ে গেছে, এখন আর ভালোবাসা যায় না? বিপরীতে বউ মুচকি হেসে বলল, আপনিও তো আমায় এভাবে দিনের পর দিন অবহেলা করেছেন। এবার বুঝলেন পাল্টা অবহেলা কেমন লাগে? আর শুনুন, আপনি আমার কাছে সব সময় নতুন। আপনাতে আমি সব সময় আসক্ত। এতদিন ইচ্ছে করেই আমি আপনাকে এড়িয়ে গিয়েছি। শুধু আপনাকে বুঝালাম সংসার জীবনে একপাক্ষিক স্যাক্রিফাইস, একপাক্ষিক ভালোবাসা, প্রিয় মানুষের অবহেলা কতটা যন্ত্রণা দেয়। বউয়ের কথায় কেঁপে উঠল আমার সত্তা। মস্তিষ্কের স্নায়ুকোষ জাগ্রত হলো। বউয়ের দেওয়া এতটুকু অবহেলা, এতটুকু ইগনোর সহ্য হলো না আমার। এতটুকুতেই মানসিক অশান্তিতে ভুগেছি। খাওয়া ঘুমে অনিয়ম হয়েছে। সারাদিন মন মরা হয়ে থেকেছি। আর সেখানে আমি দিনের পর দিন মেয়েটাকে অবহেলা করেছি। তার চাওয়া পাওয়াকে কখনো গুরুত্ব দেইনি। আহারে, বউটা আমার কতটা কষ্ট লুকিয়ে আমার সংসার করে গিয়েছে। বুকের কষ্ট লুকিয়ে সব সময় মুখে হাসি ফুটিয়ে নিজের দায়িত্ব পালন করেছে। অনুতপ্ত হয়ে আমি বউকে জড়িয়ে কেঁদেই ফেললাম। আমি অনুতপ্ত, বউয়ের মুখে মিষ্টি হাসি। তার এই অমায়িক হাসি বলে দিচ্ছে আমি জিতে গেলাম। সবশেষে বুঝলাম সংসার জীবনে সকল কিছু সহ্য হলেও সঙ্গীর অবহেলা সহ্য করা যায় না। অপর ব্যক্তির থেকে অবহেলা পেয়ে সংসার টিকলেও সেই সংসারে মানসিক শান্তি থাকে না। গল্প পাল্টা অবহেলা, লেখনীতে সুমাইয়া, আফরিন, ঐশী। জীবনে কিছু দিলে পাল্টা তো তোমাকে কিছু পেতেই হবে। যারে করো অবহেলা সেই হয় গলার মালা। জীবনের এটা মূল শিক্ষা, মনে রাখতে হবে সবাইকে। সুতরাং কাউকে অবহেলা নয়, ভালোবাসতে চেষ্টা করো, ভালোবাসা পাওয়ার চেষ্টা করো। সত্যি আমরা মানুষ বড় স্বার্থপর। এই স্বার্থপরতা না রাখলে কি হয় না? অবশ্য ভালোবাসার ব্যাপারে একটু স্বার্থপরতাই অনিবার্য। কেননা স্বার্থপরতা থাকলেই তবেই রীতিমতো প্রতারণার মুখ থেকে বাঁচতে পারবে।
অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।